হ্যালো, হ্যালো, হ্যালো! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার নেক্সট ভিডিও, লাস্ট ভিডিও বলতে গেলে। হ্যাঁ, আজকের দিনের। আচ্ছা, তো আমি জানি সবাই আপনারা ভালোই আছেন। কিছু বলতে চাই। হ্যাঁ, অনেকজন দেখছি বলছে যে, "টি-এর মা তো সকালবেলা কথা বলে, টি হ্যাঁ, রাত্রেবেলা বলছে। তাহলে কার সাথে কথা বলে?" তো বলি যে, "না, টি ইয়ে আমি একটা ইয়ে ছেড়েছিলাম, শর্টস ছেড়েছিলাম, যেখানে আপনারা অনেকজন দেখেছেন হয়তো। কিন্তু আমি আবার কি ভাবলাম, তো আমি প্রাইভেট করে দিলাম। ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে ভিডিওতে বলতে চাই যে, ওর মা আগেকার ভিডিওটা মানে কালকের ভিডিওটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন একদম লাস্টের দিকে বলছে যে উম, রাত্রেবেলা হয়েছে 11টা বাজে না কটা বাজে 12টা বাজে এরকম কিছু একটা হবে। তারপর বলছে যে 1টা 2টা পর্যন্ত 1-1.5 ঘন্টা পর্যন্ত কথা হয়ে যায়, বোঝাও যায় না। ঠিক হলো, এটা এই টপিকটা গেল। এবারে এবারে আসছে হলো ইয়ের আজকের শর্টসের ভিডিও। ঠিক আছে? আচ্ছা, টিকে বলছি, আচ্ছা টি, তোর কি মানে মাথা-টাথা কি মোটা-টোটা আছে? শর্টস দিচ্ছিস ঠিক আছে, কিন্তু এমন একটা শর্টস দিচ্ছিস যাতে মানে কন্ট্রোভার্সি হবে। ঠিক আছে? এই কিছু সব মাসিরা আছে তোকে ছিঁড়ে খাচ্ছে। ঠিক আছে? ৩ টা লেখিকা আছে। ঠিক আছে? আর এক্সট্রা করে বলছি না। বুঝতেই পারছি যাদেরকে বলছি আমি। তারা মানে আজকে তোকে ছিঁড়ে খাবে। ঠিক আছে? ছিঁড়ে খাবে ইন দ্য সেন্স কি, এই তোর আজকে যেটা লিরিক্সটা ছিল, ওটা কি ছিল? যে 12 लड़के साथ घूमे मेरा बॉयफ्रेंड कौन सा? ঠিক আছে? এবার তুই বুঝতে পারছিস যে তোকে কি বলতে চাইছে, মানে কি এবারে হবে তারপরে? মানে লিরিক্স মানে শর্টস করতে চাইছিস ঠিক আছে, কিন্তু মানে এত যে তোকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তোর কি মাথায় ঢোকে না? হ্যাঁ, না তুই এটা চাস যে কন্ট্রোভার্সি হোক আমাকে নিয়ে? কোনটা বলতো? হ্যাঁ? তোকে নিয়ে তো যা ইচ্ছা বলে যাচ্ছে। যে ১ম এ বলল যে আচ্ছা রাত্রেবেলা কথা বলছে, মায়ের সাথে কথা বলছে না, তোর মা আর তোকে দুজনকেই মানে বলল যে হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। তো তারপরেও এই শর্টসটা, হ্যাঁ, মানে কি বলতে চাস তুই? মানে তোকে নিয়ে আরো বেশি করে কন্ট্রোভার্সি হোক। তারপরে কে বলছে যে সিনেমাতে গেছিলে, সিনেমাতে বয়ফ্রেন্ড দেখা গেছে। রাত্রেবেলা বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। ফ্ল্যাটের মধ্যে বয়ফ্রেন্ড। আর এই যে যেটা আছে সেটা ফ্ল্যাটের মধ্যে ছিল। মানে পুরাতন শর্টস। তার মানেটা কি? এবার ওরা বলবে যে আচ্ছা তাহলে বয়ফ্রেন্ড কনসা বলতে চাইছে। ঠিক আছে? তারপরে কি লেখা আছে, তারপরে লিরিক্সটা কি ছিল? যে যাই হোক ওগুলো সব হলো, লে লে পন্স গেলো হলো। তারপর লেখা ছিল লাস্টের যে ওয়ার্ডটা ছিল, "मैं जिम शिम जाता हूँ तेरे लिए।" ঠিক আছে? এই জিমটা নিয়ে না অনেক কিন্তু কন্ট্রোভার্সি করতে পারে। ঠিক আছে? যার তোর কথার মধ্যে মানে বোঝা যাচ্ছে যারা স্ট্রং বডি বিল্ডার যারা বা জিম টিম যায়, হ্যাঁ? তারা কিন্তু মানে তাদেরকে তোর পছন্দ। ঠিক আছে? তো এটাতে তুই জানিস কি এই লিরিক্সটা যে চুজ করেছিস, আমি এখানে কোনো কন্ট্রোভার্সি করতে চাইছি না। কিন্তু এই যে লিরিক্সটা যে চুজ করেছিস সেটাতে কন্ট্রোভার্সি হতে পারে, জানিস কি? মাথায় বুদ্ধি আছে কোনো? হ্যাঁ? আমি তো ভিডিও টু ভিডিও করছি। মানে তুই দেখতে পাচ্ছিস, তুই তোর নিজের এত ইরিটেট হয়ে গেলি, তারপর ডিম কান্ট্রোর ওই ডিমের থাম্বনেলটা দিলি। ঠিক আছে? তারপরও ইচ্ছাকৃতভাবে মেরা বয়ফ্রেন্ড কনসা বলে ওটার পুরো লিরিক্স দিলি কেন? আর জগতে আর কোনো ইয়ে নাই? হ্যাঁ? আর কোনো গান নাই? তোকে এটা নিয়েই বলতে হবে? তারপরে আমি যখন বা আমি বা আরো ২-৩ জন কেউ যদি কন্ট্রোভার্সি করে এটা নিয়ে, তাহলে অনেকজন বলতে চলে আসবে যে, "আরে ওকে শান্তি দে, শান্তি দে।" তোকে দেখে মনে হয় না যে তুই অশান্তিতে ভুগছিস? না তুই বিন্দাস আছিস। দেখে তো এটাই মনে হচ্ছে তুই বিন্দাস চিল আউট পুরো। ঠিক আছে? তাহলে তোর লিরিক্সটা দেখেই বোঝা যাচ্ছে যে তুই কন্ট্রোভার্সি চাইছিস, নো ডাউট কন্ট্রোভার্সি চাইছিস। ওখানে ২-৩ টা ওয়ার্ড নিয়ে তোর মানে গানের লিরিক্সের ৩ টা ওয়ার্ড নিয়ে তোর অনেক কটা তোর কন্ট্রোভার্সি হয়ে যাবে। একটা জিম, ঠিক আছে? ডোলে-শোলে, ঠিক আছে? আরেকটা হলো বাড়া লড়কে, বয়ফ্রেন্ড কনসা, ঠিক আছে? এবার যার করার কন্ট্রোভার্সি সে সাংঘাতিকভাবে করবে। তো নেক্সট টাইম ভেবে চিন্তে শর্টসগুলোর লিরিক্স করিস, ঠিক আছে? দেখছিস যে তোর ফ্ল্যাটে নিয়ে তোকে নিয়ে বারমুডা কাণ্ড, টিম কাণ্ড, কাপ কাণ্ড, ফালানা কাণ্ড, ঢিমকানা কাণ্ড, তারপরে কি ব্যাগ কাণ্ড। কালকে তো এই ২ জন মাসি তো দেখলাম যে একজন সিনেমাতে বয়ফ্রেন্ড দেখিয়ে দিল, আর একজন কি বানানো ইয়েতে দেখিয়ে দিল। রাত্রেবেলা তোকে মানে মায়ের সাথে কথা বলছিস তাতেও তোর সাথে বয়ফ্রেন্ডের সাথে লাগিয়ে দিল। যা ইচ্ছা মানে করে যাচ্ছে। আর তুই উপর থেকে আরো বেশি করে মানে আরো ফিড করছিস না? স্পুন ফিডিং করছিস এদেরকে যে হ্যাঁ, চলো বয়ফ্রেন্ড কনসা। এত গান থাকতে এটাকেই তোকে চুজ করতে হতো। আর যাই হোক, চুজ করেছিস, ভালো কাজ করেছিস। হুম। এবার কিছু লোক আসবে বলতে, আচ্ছা এটা তো সার্কাসম ছিল। এটা সার্কাসম যেটাতে টি বলতে চাইছে যে আমার তো কোনো বয়ফ্রেন্ডই নাই, তাও আমি বলতে চাইছি যে বয়ফ্রেন্ড কনসা আমার কোনটা, কি বলবো আর? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা টি এর কাণ্ড গেল। ও যেমন আছে তেমনই থাকবে। হ্যাঁ, ওকে এক্সট্রা করে বলার কিছু নেই। ও নিজের লাইফে পুরা মাস্ত আছে। হ্যাঁ, বেশি চু চা করলে ওর একটা মাসি আছে। হ্যাঁ, আজকে দেখলাম বলল মাসিটা যে ২ টা ভিউয়ার্স তো আমাকে অনেক কাঁদিয়েছে। আমি এখন ভয় পাই। ভাই আপনাকে কে কাঁদিয়েছে? কে এত হার্ট করেছে মাসি আপনাকে? হুম?
আপনার পাস দেখে না মনে হয় যে ভাই আমি তো বেঁচেছি, পুরো বলতে গেলে যে পুরো বেঁচেছি আমি আপনার কাছ থেকে। হ্যাঁ, আপনার গ্রিপের কাছ থেকে আমি বেঁচেছি। ঠিক আছে? আমার বরঞ্চ এখন অন্য লোকে কন্ট্রোভার্সি, এট লিস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের সাথে কথা বলতে ভয় লাগে। এমন কোনো গ্রুপেও নাই। ঠিক আছে? আমি সবার ভিডিও দেখি, সবার তো বলব না। কিছু, কিছু লোকের ভিডিও দেখি। কিন্তু উম কারোর সাথে কথা বলি না। কারোর সাথে কথা বলি না মানে হলো কারোর কমেন্ট বক্সে বেশি যাই না। হ্যাঁ, ১ টা ২ টা করলাম কমেন্ট ওইটুকটাই, তার বেশি না। আপনি বলছেন আপনারা অনেক মানে ভয় পেয়েছেন আমাকে বিশ্বাস করতে। ভাই আমি আপনার পাস যা দেখেছি না, আপনি যা পাস দেখেছি, বরঞ্চ আপনি মানে কি বলবো আমি মানে বেঁচেছি। হয় না যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি ওরকম গ্রিপ থেকে আমি বেরিয়েছি। ঠিক আছে? তো আপনি বেশি টেনশন নেবেন না, হ্যাঁ? আর আমার কোনো যায় আসে না আপনি কোন ভিউয়ার সাথে আপনি ডিপেন্ডেন্ট, ওটা আপনার নিজের পার্সোনাল চয়েস। আমার কোনো যায় আসে না। ঠিক আছে? আর আপনি বলছেন না অকৃতজ্ঞতা, ঠিক আছে? ওই যাকে আপনি বলছেন, ওই কিমা, ঠিক আছে? কিমা মাসি, ঠিক আছে? উনি অকৃতজ্ঞতা তখন আপনি জানতেন না? হ্যাঁ? তখন আমি আপনাকে বলেছিলাম যে, "মাসি আপনি প্লিজ ওনাকে সাপোর্টটা করেন না, হ্যাঁ?" কেন কি ওর কমেন্ট বক্সে আমি লিখেছিলাম, হাজারবার বলছি এখনো বলছি, আমি কমেন্ট বক্সে লিখেছিলাম যে, "বাচ্চার বাবা যদি তোমাকে ডেকে নেয় তাহলে তুমি কি তুমি তো এক পায়ে দাঁড়িয়ে আছো।" ওখানে আমাকে লাভ রিঅ্যাকশন দিয়েছিল। সেখানে আপনাকে আমি কথাটা বলেছিলাম। ঠিক আছে? যখন আপনাকে সাপোর্টটা করতাম, "মাসি" যখন সাপোর্টটা করতাম তখন আমি আপনাকে বলেছিলাম। আপনি কি করেছিলেন? আমাকে একটা লেম এক্সকিউজ দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে? তো এখন অকৃতজ্ঞতা বলার কি আছে? তখন তো আপনি তো মানে পাতি কথা বলতে গেলে কি বলবো? ভালোই তো মানে নিজেকে উনার দিকে মানে যদি সাপোর্টে চলে আসে তাহলে আপনারও সুবিধা হবে, টিয়ের তো সুবিধাই হবে। সোনাই সোহাগা। আপনি বুঝতে পারেননি? না ন্যাকা সাজেন না আমার বিরক্ত লাগে। হাজারবার বলার পরও আপনি যদি ওই মানে কেউ যদি আপনাকে বলছে যে, "মাসি আপনি যেয়েন না, ওখানে একটা গর্ত আছে।" তো মাসি নিজেই বলছে যে, "না আমি গর্তটাতে যাবো, কিছু হবে না। গর্তটাকে না ধামা চেপে দেওয়া আছে। হ্যাঁ, গর্তের মধ্যে আর পড়া যায় না।" তো ওটাই হলো। তো এর নতুন তো কিছু নাই। হাজারবার বলার পরও সাপোর্টটা করতে গেছিলেন বলেই এরকম অকৃতজ্ঞতা হচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে, আমার তো জেনে লাভ নেই। আমার থোড়ি অকৃতজ্ঞতা হয়েছে। আমি তো আমার নিজের জায়গায় ঠিক আছি। একে এত বেশি পাত্তা দিয়ে কি হবে? যা হ তখন বলেছিলাম তখন শুনিনি, এখন নাটকবাজি করছে এখন বকে। যাই হোক, উম মাঝে মধ্যে ন্যাকা, ন্যাকা সাজে না এত মানে ভিকটিম কার্ড খেলে, হ্যাঁ, বিরক্ত লাগে। ২ টা ভিউয়ার আমাকে এই করেছে, সেই করেছে। কি করেছে ভাই? হ্যাঁ, কি করেছে? না আপনাকে আমি কিছু বলেছি, না আপনার কিছু চ্যাট রিভিল করেছি, হ্যাঁ, না আমি কোনো বাইরের কথা মানে ভিতরের কথা বাইরে এনেছি, কিছুই তো করিনি। তো ন্যাকা সাজেন কেন এত? আমার উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে, বিরক্তিকর। আপনার সত্যি বলছি। আপনার মানে কি বলবো? আপনার থেকে আমি মানে ওখান থেকে বেরিয়ে এসে আমি ভালো কাজ করেছি, পুণ্যের কাজ করেছি। আমার যা বলার ছিল না, মানে কি বলবো ব্লাইন্ড সাপোর্টটা করেছিলাম ঠিকই কিন্তু মানে যা বলার ছিল আমি মানে কি বলবো এখান থেকে মানে বাইরে এসে আমি কিছু যেটা মেইন কথা অ্যাজ এ নিউট্রাল পার্টি আমার যেটা মেইন কথা আমি যখন বলেছি না, তখন আমার যে না এটা বলার দরকার ছিল। ঠিক আছে? তো ও যদি আমি একটা ভাবি একটা মানে বুন বলে না যে হর এক চিজ কা সাইড পজিটিভ সাইড হোতা হ্যায়। হুম? তো আমি মাঝে মধ্যে ভাবি যদি আমাকে রেস্ট্রিক্টটা না করতো, ঠিক আছে? তাহলে আমি এটা বলতে পারতাম না যেটা আমি বলতে চেয়েছিলাম। কিন্তু বলতে চেয়েও বলতে চাইছিলাম না। ঠিক আছে? কারণ কি কোনো একটা টাইমে আমি ওকে মানে কি বলবো যেহেতু ব্লাইন্ড সাপোর্টটা করেছিলাম তো এখন কিছু বলা যেত না বলে। ঠিক আছে? এটা আমি কি বলবো? ও আমাকে রেস্ট্রিক্ট করে ভালোই কাজ করেছে। কেন কি আমি একদিক দিয়ে ওর মানে কি বলবো নিউট্রালি ওকে আমি বলতে পারি। ঠিক আছে? নাহলে ওই হ্যাঁ এর সাথে হ্যাঁ মিশিয়ে না কি বলবো পয়জন হয়ে যাচ্ছিল জিনিসটা। ঠিক আছে? তো যাই হোক, এটা একটা ব্যাপার গেল। এটাতে তো আজকের ডেটে বোঝাই যায় যে এটি নো ডাউট কন্ট্রোভার্সি চাই। ঠিক আছে? ওকে নিয়ে হ্যাঁ, ওর এক্সকে নিয়ে ওর সেপারেটেড কে নিয়ে সবকিছুকে নিয়ে ওকে মানে কি বলবো খোঁচা দেয়। তারপরেও এরকম একটা রিলস বানাতে আসে। যেটাতেই বোঝা যায় ও কন্ট্রোভার্সি চাইছে, নো ডাউট। যাই হোক আমি এগুলোর ব্যাপারে বেশি বলতে চাই না। আচ্ছা একটা নতুন টপিক আমি দেখলাম শায়কের। ঠিক আছে? শায়ক দা, ঠিক আছে? তো ওখানে দেখছি অনেকজন মানে ওখানে গেছিল রেস্টুরেন্টে, একটা মুসলিম রেস্টুরেন্টে গেছিল। ওখানে গিয়ে বলছে যে মানে বিফ খাইয়ে দিয়েছে মাটনের জায়গায়। ঠিক আছে? তো অনেকজন দেখছি বলছে আপনারা হয়তো গল্পটা জানেন। তো আমি আমার নিজের এখানে জাস্ট রায় দিতে এসেছি। অনেকজন দেখছি বলছে সাহেবদাকে যে, "আরে তুই যদি ব্রাহ্মণই হয়ে থাকতিস, হিন্দু ব্রাহ্মণ হয়ে থাকতিস তাহলে তুই তো কোনো মুসলিম কি বলবো হোটেলে যেতিসই না।" আচ্ছা তো আমি একটা কথা বলি আমরা যখন হোটেলে যাই বা রেস্টুরেন্টে যাই না, স্পেশালি রেস্টুরেন্টে যাই, বড়, বড় সব রেস্টুরেন্টে, তখন না আমরা এটা দেখি না যে আচ্ছা এটা এই রিলিজিয়নের, আচ্ছা ওটা ওই রিলিজিয়নের, তাহলে আমি যাবোই না। হ্যাঁ, এরকম হয় না। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা হয় যে নো বিফ, নো পর্ক এই জিনিসটা লেখা থাকে। ঠিক আছে? তো এই জিনিসটা দেখে আমরা ঢুকি। ঠিক আছে? তো ও দেখেনি। ঠিক আছে? কেন দেখেনি? না এটা গট আপ সেট আপ সেটা তো ওই জানে। কিন্তু আমি একটা ধরে নিলাম যে আমি দেখিনি তাও আমি ঢুকে গেছি। হ্যাঁ, তার মানে এটা না যে কেউ আমাকে বাজে মানে কি বলবো ভুলভাল খাবার দিয়ে দেবে, এটাও না। ঠিক আছে? আমাদের যদি মানে আমরা যখন ইউপিতে ছিলাম হোস্টেলে, ঠিক আছে? তখন তো আমাদের মানে কি বলবো নন-ভেজ, ভেজ একসাথেই হতো। তবে আলাদা, আলাদা জায়গায় হতো। ঠিক আছে? তার মানে কি মানে যারা ভেজিটেরিয়ান তারা কি মানে খেতই না?
এরকম তো না, সবাই একসাথেই খেতাম, হ্যাঁ, তবে আলাদা, আলাদা জায়গায় রান্নাটা হতো। ঠিক আছে? তো ওরকমই রেস্টুরেন্টে যদি জায়গাটা হয়, ঠিক আছে? তো ওখানে কি আছে? মাটনটা চেয়েছিল তার আগে তার instead এ বিফ দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এখানে ওর কি দোষ? শায়কদার কি দোষ এখানে? হুম? দোষ তো হলো সব তোর ম্যানেজারের দোষ প্লাস ওই যে সার্ভটা করেছে তার দোষ। অনেকজন বলছে যে কি আ এটা ওকে মারধর করা উচিত, হ্যান করা উচিত, ত্যান করা উচিত। ভাই পাগল নাকি? হ্যাঁ? ভুলটা কার হয়েছে? আর কাকে মানে মারার কথা বলছে? হ্যাঁ? তো ও তো ব্লগার আছে, যেটা ওর সাথে হবে, বাজে কিছু হবে তো ও তো বলবেই। আচ্ছা, আরেকটা কথা বলছি। এটা মানে যেহেতু মানে এই ব্লগারটার কাছে এসছে ওইজন্য আমি এই কথাটা বলছি। তো আম এরকম না, আপনারা যদি নিউজ যদি ভালো করে পড়ে থাকেন, যেসব এই নেগেটিভ মানে কথাগুলো বলছে শায়েকদার ব্যাপারে। তো আপনারা যদি মানে নেট ঘাঁটেন বা নিউজ-টিউজগুলো পড়েন, ঠিক আছে? এখন কিন্তু অনেক মানে স্ট্রিং অপারেশন হচ্ছে, ঠিক আছে? স্ট্রিং অপারেশনে কিন্তু মানে এগুলো ধরা পড়ছে যে যারা একটা পার্টিকুলার একটা জায়গাতে যেখানে বিফ বা পর্ক বিক্রি হয়, ঠিক আছে? সেটা সেখানে কিন্তু মানে কি বলবো? আ এটা বলাটা ঠিক কিনা জানি না। কিন্তু তাও বলি, হ্যাঁ? যে ওখানে মানে ইচ্ছাকৃতভাবে না কিছু পার্টিকুলার লোকজন, ঠিক আছে? সবাই না, ঠিক আছে? সবাই এক হয় না। সবাই এক হয় না। তো কিছু পার্টিকুলার লোকজন কি করছে যে আচ্ছা হিন্দু আছে, তো এই থুতু দিয়ে দিচ্ছে। খাবারের মধ্যে থুতু মিশিয়ে দিচ্ছে, মিশিয়ে ইয়ে করে দিচ্ছে। তারপর ইচ্ছাকৃতভাবে ওখানে কি বলবো ইউরিন ইয়ে করে সব পাস করছে। পাস করে খাবার দিচ্ছে। তো এরকম এগুলা স্টিং অপারেশন এ ধরা পড়েছিল। ঠিক আছে? এই ১-২ বছর আগে। তো ইউপিতে একটা ধরা পড়েছিল। আরেকটা ধরা অন্য একটা সাউথ ইন্ডিয়াতে ধরা পড়েছিল। ঠিক আছে? তো এরকম করে মানে যেখানে কিছু পার্টিকুলার পিপলরা লোকরা এরকম করছে। ঠিক আছে? তো এই যে শায়কদার যেটা যে ধরা পড়েছে আর এটা যে ইনটেনশনালি না ওটা ওর যারা নেগেটিভ বলছে তারা গ্যারান্টি নিয়ে বলতে পারবে? কারণ কি এরকম কেস তো ২-৩ বছর আগে ২ বছর আগে তো হয়েইছে। আর এটা কোনো নতুন কথা না কিন্তু এটা ভেরি, ভেরি কমন। এটা হয়ে থাকে। ওজন্যই আমরা বলি যে প্লিজ যেখানে পর্ক আর বিফ বিক্রি হয় সেখানে যেন না। ঠিক আছে? আর ওরা ওরা গেছে সেটা ওর কি বলবো? ইচ্ছাকৃতভাবে তো আর কেউ কি বলবো? বিফ তো আর খাবে না। আচ্ছা অনেকজন বলছে যে মাটন, মাটনের গন্ধই বুঝতে পারল না। আচ্ছা আমি একবার বলি আপনাদেরকে, যারা শেফ হয় না, তারা এত ভালো করে রান্না করে, এত ভালো রান্না করে আপনাদেরকে এই মোমোর সাথে বা যেকোনোর সাথে যদি সয়াবিনটাকেও এমন করে খাওয়াবে না, তো ভাববেন যে আপনি মিট খাচ্ছেন। ঠিক আছে? তো বলা মুশকিল ভাই যে ওটা সয়াবিন খাচ্ছেন না মিট খাচ্ছেন বা চিকেন খাচ্ছেন। ঠিক আছে? বলা মুশকিল। এরা এত মানে ভালো তাহলে অ্যাডাল্টারেশন ফুডের মধ্যে, খাবারের মধ্যে ওদের যদি ডিফারেনশিয়েট করা যেত না যে আচ্ছা এই খাবারটা ওইটা, ওই খাবারটা এটা, তাহলে ডিফারেনশিয়েট যদি করতো, তাহলে অ্যাডাল্টারেশনই হতো না খাবারের মধ্যে। ঠিক আছে? কোনো মিলাবাটি হতো না। তাহলে সবই তো ডিফারেনশিয়েট করতে পারত। ঠিক আছে? যে বলছে তার জানি না কি মেন্টালিটি বা কি ওর ভিউজ বাড়ানোর জন্য এগুলা বলছে কিনা আমি জানি না। তবে এই জিনিসটা যেটা সে শায়কদের সাথে যেটা হয়েছে সেটা ভেরি, ভেরি কমন। আর এটা খুব মানে ট্রেন্ডিং বলতে গেলে। হ্যাঁ? কেন কি এরকম জিনিস আগেও হয়েছে। আর এটার আমি মানে কি বলবো? ঘোর নিন্দা করি। কেন কি এগুলা থামানো উচিত। আর ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে? ইচ্ছাকৃতভাবে কিছু পার্টিকুলার লোক, হ্যাঁ? এগুলা মানে ইচ্ছাকৃতভাবে করছে। ঠিক আছে? যে intentionally হিন্দু মানে কি বলবো? এটা মানে বলতে হচ্ছে আমাকে এখানে। হিন্দু রিলিজিয়নকে টার্গেট করছে। আর টার্গেট করে এখানে বসে এখন ওই বিফ খাইয়ে দিচ্ছে, পর্ক খাইয়ে দিচ্ছে, এগুলা করছে। আপনারা দেখেছিলেন? তারপর নিজেদের মধ্যে যখন কথা বলছিল তখন হাসছিল। এত সিরিয়াস গন্ডগোল হয়েছে হাসছিল বসে। এই সেম জিনিস যদি অন্য একটা মানে কি বলবো পার্টিদের সাথে হতো, তাহলে ওরা তো মনে হয় আর এনার জায়গায় যদি কোনো হিন্দু থাকতো তাহলে তো ভাই ওরা মারধর খেয়ে নিত। পুরো হাঙ্গামা হয়ে যেত, পুরো প্রোটেস্ট চলে যেত মনে হয়। আর যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করছে শায়কদাকে নিয়ে, জানি না কি মেন্টালিটি নিয়ে করছে। ঠিক আছে? আর এটা কি গট-আপ, সেট-আপ না এটা স্ক্রিপ্টেড, হ্যাঁ? এটা তো কেউ জানে না। কিন্তু যেটা ভিডিও টু ভিডিও যদি করা হয় তাহলে আমি এটার ঘোর নিন্দা করি। ঠিক আছে? এইটুকটা বলার ছিল। চলো টাটা।